নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবার প্রথম বলে দিচ্ছি, যারা নাকি ভিডিওটা প্রথমবার দেখছেন, প্লিজ আমার প্লে লিস্টে গিয়ে এর পার্ট 1টা দেখে নিন। সেখানে আমি বলেছিলাম গ্রিডের কাজটা কি, গ্রিড কেন আপনি ব্যবহার করবেন সেই বিষয়ে বলেছিলাম। আর ওই ভিডিওরই এটা পার্ট 2 হতে চলেছে। এখানে আমি গ্রিড গ্রিড মেথড বা গ্রিড মেথড বা হচ্ছে আপনার গ্রিডের যে টেকনিকটা, হ্যাঁ, কি করে করবেন না করবেন পুরোটাই বলবো। এবং গ্রিডের যে গ্রিড অ্যাপ যেটা আছে বা গ্রিড মেথডের যে অ্যাপটা আছে সেটাও আমি বলবো। সে অ্যাপটা কি করে চালাবেন বা কি করে অ্যাপটাতে ইউজ করবেন সেটাও আজকে আমি পুরো বলবো, ঠিক আছে? আর অ্যাপটা কোথা থেকে পাবেন সেটাও বলে দেবো। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে গেলে কিন্তু কিছু শিখতে পারবেন না। কেন কি আজকে আমি পুরোটাই দেখাচ্ছি। দ্বিতীয় পর্বে আমি পুরোটাই শেখাবো যে অ্যাপটা কি করে ইউজ করবেন। অ্যাপের মাধ্যমে আপনি গ্রিডের পুরো যে গ্রামারটা গ্রিডটা পুরোটাই শিখিয়ে দিচ্ছি আমি এই অ্যাপটার মাধ্যমে। তারপরে আমি প্র্যাকটিক্যালটা দেখাবো যে খাতার মধ্যে কি করে আপনি ওই গ্রাফটা তুলবেন বা ড্রয়িং করবেন, মেজারমেন্ট করবেন, A to Z কিন্তু আমি পুরো ভিডিওতে দেখাবো, ঠিক আছে? এর জন্য স্ক্রিপ্ট করে গেলে কিন্তু কিছু শিখতে হবে না। স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরো দেখবেন, ঠিক আছে? তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করছি। সর্বপ্রথম আমি আপনাকে অ্যাপটা দেখাই, অ্যাপটাতে কোন অ্যাপে আমি করি আর কোথা থেকে আপনি পাবেন, ঠিক আছে? তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করছি। মোবাইল স্ক্রিনে আমি দেখাচ্ছি, আমার মোবাইল স্ক্রিনে আমি দেখাচ্ছি, আপনারা মন দিয়ে দেখুন যে কিভাবে অ্যাপটা ইউজ করবেন আর কোন অ্যাপটা নেবেন, ঠিক আছে? তা সর্বপ্রথমে আমি যে অ্যাপটা দেখাচ্ছি সেটা মন দিয়ে দেখুন। আপনারা অ্যাপটা কোথা থেকে পাবেন সেটা বলে দিচ্ছি। অ্যাপটা আপনারা পাবেন হচ্ছে প্লে স্টোর থেকে, ঠিক আছে? প্লে স্টোর থেকে আপনি অ্যাপটা পেয়ে যাবেন। আর অ্যাপটা আমার আগের থেকে ডাউনলোড করে রেখেছি, তো আমি বলে দিচ্ছি অ্যাপটা কি। এই যে আমার মোবাইল স্ক্রিনের ওপরের ডান দিকে দেখুন গ্রিড ড্রয়িং বলে লেখা আছে, একটা অ্যাপ দেখতে পাচ্ছেন, সাদার মধ্যে গ্রিন দিয়ে করা আছে। গ্রিড ড্রয়িং বলে একটা অ্যাপ আছে। তো আমি এই অ্যাপটা ওপেন করছি, ঠিক আছে? অ্যাপটা ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন ওপেন করবার শাহরুখ খানের ছবি দেখতে পাচ্ছেন। তো এটা আমার আগের দিয়ে করা ছিল, এটাই আমি আজকে গ্রিডে করে দেখাবো। তো প্রথমে একটা যে কোনো আপনার স্ক্রিনটা এরকম খুলবে, অ্যাপ খোলার পর আপনার স্ক্রিন খুলে গেল, অ্যাপটা খুললো। খোলার পর স্ক্রিনে দেখছেন শাহরুখ খানের ছবি, ঠিক আছে? তো এই উপরে দেখুন, একদম উপরে আমার স্ক্রিনের উপরে ডান দিকে দেখুন একটা মেমোরি বক্সের মতো দেখাচ্ছে, সেখানে ক্লিক করুন। করার পর দেখুন কি দিয়েছে, ভার্টিক্যালটা কি লম্বা, ভার্টিক্যাল আছে, হরিজেন্টাল আছে, চওড়াও আছে, লম্বাও আছে। আপনার যেটা মনে হবে আপনি সেটা সিলেক্ট করবেন। আমি ভার্টিক্যালটাই সিলেক্ট করলাম। তারপর আছে A4 পেজ, আমি A4 পেজ ইউজ করব, তাই জন্য A4 পেজ আমি ওখানে সিলেক্ট করেছি। তো এখানে A5, A4, A3, A2, A1, তারপরে A0 বা কাস্টম, ধরুন কাস্টম সাইজ। আমি আমার আগের ভিডিওতে আপনারা গিয়ে দেখে নেন, পার্ট 1-এ একটা পেপার আমি দেখেছিলাম, নিজের মনের মতন কেটেছিলাম। তো সেই কাস্টম সাইজটা এখানে আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো পেজটার সাইজ ছিল হচ্ছে 20x19। এখানে হাইটটা ছিল আমার, ভুল বললাম, ওয়েথ মানে হচ্ছে চওড়াটা আমার ছিল হচ্ছে 19 মানে হচ্ছে আপনার হচ্ছে 10 সেন্টিমিটার করে যদি হয় তাহলে 10x19 দেবেন, তাই তো? 10x19 দেবেন, তাহলে কত হচ্ছে 10x19 আপনার হিসাব করে দেখুন 190, ঠিক আছে? আর হাইট যদি দেন, হাইটটা কত দেবেন? হাইটটা হচ্ছে আপনার আছে আমার 20 মানে হচ্ছে 200, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু 10 সেন্টিমিটারের বক্স। এবার যদি আপনি 20 সেন্টিমিটারের বক্স করেন তাহলে 190-এর হাফ করুন আর 200-র হাফ করুন, ঠিক আছে? 190-এর হাফ করে দেওয়া হবে সেটা বসাবেন, আর 200-র হাফ করবেন যা সেটাই বসাবেন। সেন্টিমিটার কিন্তু এটা 10 সেন্টিমিটার বলে কিন্তু 19-এর হয়েছে 190, আর 10 সেন্টিমিটার নিয়েছি বলেই আমার 20 হয়েছে 200, ঠিক আছে? তো এবার আমি এখানে ওপেন দেখছেন লেখা আছে, ওপেনটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ফাইল চলে এসছে, ফাইলে ক্লিক করুন। ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে ইমেজ চলে আসবে। এই যে আমি শাহরুখ খানের এই ইমেজটা নিচ্ছি, ঠিক আছে? এটা ক্রপ করতে হবে, আমি এই জাস্ট এতটুকু ক্রপ করে দিলাম। দেওয়ার পর আপনি এই লাইনে একটু ক্লিক করুন আর হচ্ছে লেভেল মানে হচ্ছে নাম্বারে ক্লিক করুন, ঠিক আছে? এইবার আপনার মোবাইলের স্ক্রিনের আমার মোবাইলের স্ক্রিনের বাঁ দিকে দেখুন 3 ডট আছে, 3 ডটটা ক্লিক করুন। 3 ডট ক্লিক করার পর এই গ্রিডের যে সাইজটা বলতে গ্রিডের যে সাইজটা হবে, সে বক্সের সাইজটা আমি রেখেছি 20x20, দেখুন সাইজ 1 সেল। এই গ্রিডের যে সাইজ হচ্ছে সেটা আমি রেখেছি 20x20, ঠিক আছে? আপনি চাইলে 10 রাখতে পারেন, ঠিক আছে? আমি যেমন এই দেখেন এখানে দিইনি, আমি দেখাচ্ছি একবার। 20 করা আছে, আমি যেমন 10 যদি করি, দেখুন 10 দিলাম, 10 দিয়ে কত ছোটো হয়ে গেছে, 10x10 কিন্তু বক্স একটা, ঠিক আছে? তো আমি আবার 20 করে দিচ্ছি, আমি 20 ইউজ করবো এখানে।
20 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসছি এফেক্ট। এই ছবিটার যে এফেক্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে পারেন, স্কেচের মতনও করতে পারেন, এখানে অনেকগুলো এফেক্ট আছে, আপনার যেটা মনে হবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি নর্মালটাই সিলেক্ট করে দিলাম। এরপরে আসছি আমি গ্রিডের কালার। গ্রিডের কালার আমি গ্রিন রেখেছি। এখানে যে রেড করতে দেখুন রেডও হয়ে যাবে, রেডও হয়ে গেল, ঠিক আছে। তো আমি গ্রিডের কালারটা নর্মালি গ্রিনটাই রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি, এরপরে দেখুন যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক মানে হচ্ছে, স্ট্রোকটা কি? স্ট্রোকটা হচ্ছে যে লাইনগুলো দেখছেন গ্রিডের যে লাইনগুলো সেগুলো চওড়া মোটা। আপনি ধরুন 10 দিলাম, দেখুন লাইনটা কত মোটা হয়ে যাবে, দেখবেন দেখুন লাইন কত মোটা হয়ে গেছে। এটা হচ্ছে গ্রিডের লাইনের যে স্ট্রোক লাইনটা, ঠিক আছে। তো আমার এত মোটা দরকার নেই, তো আমি দরকার হচ্ছে আমি 2 দিয়ে ওকে করে দিলাম। এবার এই ইমেজটাকে আমি সেভ করবো কী করে? সেম ওই 3 ডটে ক্লিক দিলেন, দেওয়ার পর দেখুন সেভ, এই দেখতে সেভ ফটো, সেভ ফটোতে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেল। তো আমি পেপারটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমি শুধু পেপারটাকে এখানে A4 করে নিচ্ছি, এটা আমার A4 লাগবে। ওকে করে নিই A4টা, ঠিক আছে। A4 করার পর ওকে করার পর দেখুন আবার নতুন করে কিন্তু হচ্ছে। A4 সিলেক্ট করার পর আবার ফাইলে, যেমন দেখাচ্ছিলাম ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি এই যে আমার ইমেজটা খুলছে, এই শাহরুখ খানের ইমেজটা আমি আবার সিলেক্ট করলাম। দেখুন এবার A4 এর সাইজ এসে গেল, A4 এর এই সাইজটা আমি করব। এই দেখুন আমার A4 এর গ্রিড তোমার নেওয়াই আছে 20 সেন্টিমিটার করে, ঠিক আছে। তো এই ইমেজটাকে আমি সেভ করে নিচ্ছি, ঠিক আছে। এই ইমেজটাকে আমি সেভ করে নিচ্ছি। সেভ করার পর এটা আমার গ্যালারিতে চলে গেল। তো এইটা দেখেই আমি এখন A4 পেজে লাইন ড্রয়িংটা করে পোর্ট্রেটটা করে দেখাবো। তাহলে ভিডিওটা দেখতে থাকুন কীভাবে কী করছি আমি, ঠিক আছে। সর্বপ্রথমে আমি একটা কাগজ দেখছেন আমার হাতে আছে, সেটা আমি মাপটা বলে দিচ্ছি, 20 সেন্টিমিটার এদিকে লম্বায়, ঠিক আছে। আর চওড়ায় হচ্ছে আপনার 19 সেন্টিমিটার। এটা আমার পার্ট 1-এর কাস্টমাইজ সাইজ ছিল কাগজে, সেটাই দেখালাম। আচ্ছা, এবার একটা স্কেলটা নিয়েছি, দেখুন স্কেলটা নিয়ে এবার আমি লম্বালম্বিভাবে উপর থেকে পয়েন্ট করতে করতে আসবো, মানে 20 সেন্টিমিটার করে গ্যাপ দিয়ে দিয়ে পয়েন্ট করছি, ঠিক আছে। প্রত্যেকটা গ্যাপ কিন্তু 20 সেন্টিমিটার আমার, হ্যাঁ, প্রত্যেকটা গ্যাপ আমার 20 সেন্টিমিটার কিন্তু আমি রাখছি। সেম আমি যেমন বাঁ দিকে এরকম পয়েন্ট করছি, সেম ডান দিকেও কিন্তু পয়েন্ট করব, করে তারপরে দেখবেন স্কেলটাকে চওড়াভাবে রেখে আমি কিন্তু লাইন কাটবো পরপর, ঠিক আছে। সেম এই টেকনিকেই আবার আমি ওপর দিকে রেখে লম্বায় লাইন টানবো। মানে আমার বক্সগুলোর সাইজ হবে 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার, মানে একটা বক্সের সাইজ হবে 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার, ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, আমার পাশে যে ছবি দেখছো শাহরুখ খানের, সেটা আমি প্রিন্ট আউট করে নিয়েছি। কেন প্রিন্ট আউট করেছি? কাজটা করতে সুবিধা হবে, ঠিক আছে। আর আপনারা ফোনে রেখে যখন করেন তাহলে একটা প্রবলেম হয় কি, স্ক্রিনটা অফ হয়ে যায়, আবার অন করতে হয়, এটা অসুবিধা হয়। এর জন্যই আমি একটা প্রিন্ট আউট করে নিয়েছি, তাহলে কাজটা করতে সুবিধা হবে, আর ভালো করে বুঝতে পারবেন, দেখতে পারবেন, হ্যাঁ, অসুবিধা হবে না। এবার আমি দেখুন লম্বা যে দাগগুলো হবে সেগুলো আমি পয়েন্ট করছি, সেই উপরে যে লম্বা দাগগুলো দেবো তারও পয়েন্ট কিন্তু 20 সেন্টিমিটারের গ্যাপে হবে, ঠিক আছে। এই যে লাইনগুলো কাটবেন, এই লাইনের মেজারমেন্ট যেন ঠিকঠাক নেবেন, নাহলে কিন্তু আপনার গ্রিডের যে টেকনিকটা সেটা কিন্তু ঠিকঠাক হবে না, বা আপনার পোর্ট্রেটটা মিলবে না। এই প্রবলেমটা কিন্তু খুব বড়োভাবে হবে, ঠিক আছে। এর জন্য লাইনটা আপনার ঠিকঠাক কাটবেন, হুড়পুড় করবেন না, ধীরে সুস্থে লাইনগুলো কাটবেন, মেজারমেন্ট মিলিয়ে নেবেন ভালো করে, ঠিক আছে। এবার আমি লম্বায় দেখুন লাইনগুলো কাটছি, পরপর লাইন আমি কেটে নিচ্ছি, প্রত্যেকটা লাইন যেন ঠিক থাকে। এর জন্যে আমি একটু সময় লাগবে, আমি একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনারা জিনিসটা দেখতেও পারেন আর বুঝতেও পারেন। আর অনেকটা স্লো হলে আপনারা বুঝতে অসুবিধা হবে, আমি একটু ফাস্ট করে দিয়েছি, ঠিক আছে, যাতে একটু ভিডিওটা বেশি বড় নয়, ছোটো হয়, ঠিক আছে। এর জন্যই করেছি। এবার এখানে পয়েন্ট করবেন, পয়েন্ট মানে নাম্বার লিখবেন। দেখুন লম্বায় আমি নাম্বারটা লিখছি 1 থেকে টোটাল আমি 15 পর্যন্ত নাম্বারটা লিখছি, ঠিক আছে। কেন নাম্বার লিখছি বলে দিচ্ছি, হয়ে গেল। আবার ওই যেখানে 1 থেকে শুরু হচ্ছে আবার ওখান থেকে চওড়ায় 1 থেকে 10 পর্যন্ত আমি নাম্বার লিখছি, ভালো করে দেখে নিন। আমি কিন্তু 10 পর্যন্ত নাম্বারটা লিখে নিচ্ছি। এবার আমি এগুলো ক্রস দিচ্ছি, মানে এখানে কিছু হবে না আমার, এর জন্য আমি ক্রস করে দিলাম, ঠিক আছে। এইবার নাম্বারটা দেওয়ার আসল কারণ কী বলুন তো? আসল কারণ হচ্ছে আপনার কোথা থেকে শুরু করছেন। ধরুন এখন যেমন আমি 8 নম্বরের ঘর বা 7 আর 8-8-এর মাঝখানে লাইনটা আমি চোখটা করছি। একটা কথা বলে দিচ্ছি, যে কোনো একটা জায়গা দিয়ে আপনার কাজটা কিন্তু শুরু করবেন, ঠিক আছে। সেখান থেকে শুরু করবেন, যে কোনো একটা জায়গা দিয়ে শুরু করবেন। আমি যেটা শুরু করছি চোখ থেকে, আপনারা চোখ থেকে শুরু করলে ভালো হয়। তো প্রথমে দেখুন আমি পয়েন্টটা করলাম কোথা থেকে, চোখের পয়েন্টটা নিচ্ছি, 7 আর 8-এর ঘরের গুণ নিচ্ছি। দেখুন কটা ঘর আছে, 1 2 3 4, ঠিক আছে। এই 4 পর্যন্ত
এই দেখেন 4, এখান থেকে আমি ঠিক টিক করে দিলাম একটা। তাহলে 7 আর 8-এর মাঝখানে যে লাইনটা হবে তার নিচ থেকে চোখের লাইনটা যাবে। দেখুন আমি কিন্তু সেটাই করব, চোখের লাইনটা কিন্তু আমি ওখান থেকে দেবো, আর ওপর থেকেও কাউন্ট করে নেবেন, তাহলে আরও ভালো হবে পয়েন্টটা। ওপর থেকে কাউন্ট করছি যখন দেখুন কটা হচ্ছে বলুন তো, 7টা, ঠিক আছে 7টা, মানে হচ্ছে 6 নম্বর ঘর থেকে 5 নম্বর ঘর থেকে 7 পর্যন্ত নামবে, মানে 7-এর দেখুন 5 নম্বর ঘর থেকে 7 পর্যন্ত নামছে। আমি এটা পয়েন্ট করে দেবো, ছোট্ট থেকে পয়েন্ট করে দেবেন, হ্যাঁ পয়েন্ট দিলে আপনার সুবিধা হবে, তাহলে বুঝতে পারবেন যেখানে যেখানে নাম্বারিং শেষ করছেন সেখানে একটা পয়েন্ট করে দেবেন। এবার আমি চোখটা শুরু করছি। দেখুন কেন আমি উপর থেকে 5 নম্বর ঘর নিচে নামলাম, কারণ নিচে ওর নিচে ওই 7 আর 8-এর নিচে মাঝখানে লাইনটা, আর ওপর থেকে 5 নম্বর ঘর থেকে কাউন্ট করে যে নামছি আমি 7 পর্যন্ত, তার নিচে চোখের মণিটা হবে। এর জন্য কাউন্টিংটা করছি, আর এই জন্যই নাম্বারিংগুলো করা। কাউন্টিংগুলো সবসময় মাথায় রাখবেন না, কাউন্টিং করে করে করবেন, তাহলে একটু দেরি হবে কিন্তু পোর্ট্রেটটা ভালোভাবে মিলে যাবে তাহলে, ঠিক আছে। আর খুব ধৈর্য সহকারে কিন্তু আপনি এই গ্রিড টেকনিকে যখন করছেন বা গ্রিড মেথডে যখন করছেন, এই লাইনগুলো কিন্তু ধৈর্য সহকারে ধীরে সুস্থে দেখে দেখে লাইনগুলো এই বক্সের মধ্যে দিয়ে নিয়ে যাবেন। হুড়হুড় করলে কিন্তু পোর্ট্রেটটা মিলবে না। আর নাম্বারিংগুলো করেছি কিন্তু এর জন্যই, হ্যাঁ আপনার যেখান থেকে ইচ্ছা আপনি শুরু করতে পারেন। যেমন আমি শুরু করেছি চোখ থেকে, এবার দেখুন বাঁদিকে চোখটা আমি সেম ওই টেকনিকে আমি করছি, হ্যাঁ দেখে নিচ্ছি কত নম্বর পয়েন্টটা আছে আমার। তাহলে আমার এখান থেকে গুনে নিচ্ছি, ঠিক আছে 8 নম্বর পয়েন্টটা আছে, 8 থেকে 7 পর্যন্ত দেখুন নামছে, এই 8 থেকে গুনছি একদম, দেখুন এই 7 পর্যন্ত, 7-এর নিচে, মানে বলেছিলাম 8 আর 7-এর যে লাইনটা আছে তার নিচে মাঝখানে লাইনটার নিচে আবার এই আপনার ডান দিকে চোখটা করব আমি। এই ডান দিকে চোখটা করার পরে চোখ হয়ে যাওয়ার পর আমি নাকটা করব, নাক হওয়ার পরে আমি ঠোঁটটা করব, এইভাবে পাটে পাটে আমি করব। তারপরে ফেসটা লাস্টে লাইন ড্রয়িংয়ে ফেসটা বের করব, চুলটা বের করব, এক একটা পাটে পাটে করবেন, ঠিক আছে ধীরে সুস্থে করবেন, হুড়হুড় করবেন না, বারবার বলছি। তারপরে পুরো ড্রয়িংটা হয়ে গেলে তারপর আস্তে আস্তে ইরেজার দিয়ে এই গ্রাফটা মুছে নেবেন, মানে এই যে লাইনগুলো আছে বক্সের যে লাইনগুলো সেগুলো মুছে নেবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, এই বক্সগুলো কিন্তু প্রত্যেকটা বক্স 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। আপনার যদি অসুবিধা হয় বক্সগুলো মেপে নেবেন। আর আমি তো দেখিয়ে দিলাম টেকনিকটা কীভাবে করতে হয়, মাপঝোপটা বুঝেই গেছেন আশা করি। তাহলে দেখুন পোর্ট্রেটটা আমি কীভাবে করছি, ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন পোর্ট্রেটটা আমি কীভাবে করে ফিনিশ করছি। কোনটার পর কোনটা পার্ট আছে সেগুলো কিন্তু আপনাকে পুরো দেখতে হবে, দেখলেই বুঝতে পারবেন একটার পর একটা পার্ট আমি আস্তে আস্তে করতে করতে ফিনিশ করবো, ঠিক আছে। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন।
ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।